টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। ট্যাবের পর এবার কন্যাশ্রীতে দুর্নীতি। বিদ্যালয়ের একাধিক ছাত্রীর ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রী টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনায় অভিযোগের কাঠগড়ায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে মালদহের মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। ঘটনা ছাত্রীদের নিয়ে মানিকচক থানার পুলিশের দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য মানিকচক জুড়েই। ঘটনার তদন্ত করে সরকারি প্রকল্পের টাকা ছাত্রীদের পাইয়ে দেওয়ার দাবি প্রধান শিক্ষকের। তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সহকারী প্রধান শিক্ষকের। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের 12 জন ছাত্রীর টাকা 2021 সালে জালিয়াতি করে তুলে নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদিউজ্জামানের কাছে অভিযোগ জানায় 12 জন ছাত্রী। ছাত্রীদের এই অভিযোগ খতিয়ে দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুঝতে পারেন তাদের টাকা ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে। তাই প্রধান শিক্ষক মানিকচক থানার পুলিশের কাছে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রধান শিক্ষক বাদিউজ্জামান দাবি করেন বলেন, এনায়েতপুর হাই স্কুলের 11 জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে। আজকে একজন করলো 12 জন মেয়ে অভিযোগ করেছে যে তাদের নামে কেটুর টাকা 2021 সালে তুলে নেওয়া হয়েছে। আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের K1 ফিল আপ হয়েছিল 2020 সালে এবং লকডাউনের সময়, এবং 2021 সালে কেটুর টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু K1 ফিল আপ করার পর কেটু তুলতে মিনিমাম 5 বছরের গ্যাপ থাকা উচিত। তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে এদের সবারই যে ব্যাংক অ্যাকাউন্টে কেটুর টাকা 25,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের। এরা বলছে যে আমাদের ওই অ্যাকাউন্ট নয়। এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে। সেই বিষয়টা আমি লিখিতভাবে থানাকে FIR করলাম, কেস ফাইল হয়েছে। ওনারা তদন্ত করবেন। সমস্ত ডিটেলস কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সবকিছু থানাতে সাবমিট করেছি। কি করে সম্ভব এটা যদি বিদ্যালয়ের কেউ যুক্ত না থাকে? হ্যাঁ স্যার, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি 2019 সালের জুলাই মাসে হেডমাস্টার হিসেবে এখানে জয়েন করি। তখন সবে নতুন, আমাদের এই বিষয়গুলো অত জানা ছিল না। আর 20 শুরুতে লকডাউন হয়ে গেল। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট TIC ছিলেন। আমি জয়েন করার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন। এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন। উনি 2022-এর মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। তাকেই জবাব দিতে হবে কি করে এদের এতগুলো মেয়ের নামের টাকা বেহাত হয়ে গেল, মেয়েগুলো কেন টাকা পেল না। ঘটনায় সরকারি প্রকল্পের টাকা দ্বারা যাতে পাওয়া যায় তার দাবি তুলেছেন অভিযোগকারী ছাত্রী সহ তার অভিভাবকরা। তাহলে আমরা ফর্ম ফিল আপ করি, 2021 সালে উঠানো হয়ে গেছে টাকা উঠে গেছে। জানতে কিভাবে পারলে? তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল। তো আমরা স্যারকে বলে, স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? 12-13 জন। কোন স্কুলের ছাত্রী তোমরা? এনায়েতপুর হাই স্কুল। সবার কি টাকা উঠে গেছে? হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। আমাদের কন্যাশ্রী টাকা কেউ তুলে নিয়েছে। কোন স্কুলে পড়ো তোমরা? এনায়েতপুর হাই স্কুল। কে তুললো টাকা? সেটাই আমরা খোঁজ করার জন্য এখানে এসেছি। 2021-এ তোলা হয়েছে। কি করে বুঝতে পারলে টাকাটা উঠে গেছে? এই টাকাটা আমরা স্যারের কাছে এসেছিলাম চেক করার জন্য, কন্যাশ্রীটা দেখেন তো টাকাটা হচ্ছে। তারপরে দেখলো তো আমাদের টাকা 2021-এ তোলা হয়ে গেছে। 2020 সালে করেছে, কাগজপত্র সব তো তৈরি করলো। 2021-এ টাকা তুলেছে। তখন ইনচার্জ কে পড়ে স্কুলে? আপনার মেয়ে পায়েল। কোন ক্লাসে পড়ে? 10-এ। কি হয়েছে তার? এটা কন্যাশ্রী টাকা উঠে গেছে না, কে উঠিয়ে নিয়েছে। কত টাকা পাওয়ার কথা ছিল? 25,000 টাকা। তো এখন তো যেটা টাকা 25,000 তুলেছে কিনা, তো এটা তো হেডমাস্টারের সই না থাকলে তো টাকা তোলা যাবে না। সই আছে ওখানে? হ্যাঁ, তো ওখানে সই আছে সুনন্দ। গোটা ঘটনায় অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের দাবি এই ধরনের অভিযোগ সমস্তটাই ভিত্তিহীন। এটা আমিও শুনেছি, বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছু কন্যাশ্রীর টাকা উঠে গেছে। তারপর এটা নিয়ে পরে আবার জানলাম যে এটা আমার সিল সই। তো সেই সিল সইটার তারিখটা দেখলাম জুন 21, 2021 সালের ঘটনা।
তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্যগুলো নিলাম যে কাদের এরকম হয়েছে, নিয়ে আমি ব্লকে গেলাম। ব্লকে তাপস বলে যে দায়িত্বে আছে তাকে বললাম, তো এটা কী হয়েছে দেখি স্ট্যাটাসটা। তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আর কি, মানে সাইনটা তোমার। আমি বললাম এই সিল তো আমার, সিল বা সাইন আমার কোনটাই নেই, আর এটা কী করে হলো? ও একজনের নাম বললো আমাকে যে ওই করে হবে, ঠিক আছে, যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে। তারপর ব্যাংকে গেছিলাম, গৌরগ্রামীণ ব্যাংক, ওরা বলে আমরাও করিনি, এটা সিএসপি একটা আছে সালবাদগঞ্জে, সেখানে হয়েছে। তো এইটুকু আমার জানা। তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল, ফুল লকডাউন, স্কুল বন্ধ, তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই, স্কুল বন্ধ ছিল। তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসছেন, আর 2021-এর ঘটনা, তা আমার দায়িত্বটা কোথায় এখানে? মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।